পড়িলে বই আলোকিত হই, না পড়িলে বই অন্ধকারে রই। প্রিয় ছাত্রছাত্রী, দ্বাদশ শ্রেণী, আমি মোসাম্মদ শামীমা আক্তার, সহকারী অধ্যাপক, বাংলা বিভাগ, ননগোলা ডিগ্রি কলেজ, বগুড়া। আজকে আমার দ্বাদশ শ্রেণীর ছেলেমেয়েদের সঙ্গে ক্লাস হবে। আজকের বিষয় খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়, যেটি বারবারই পরীক্ষায় থাকে। সেটি হলো উপসর্গ নিয়ে আলোচনা করব। তোমরা সবাই মনোযোগ দিয়ে বাসায় বসে এই সব বিষয়গুলো পড়াশোনা করবে। তোমরা এখানে সেখানে ঘোরাফেরা না করে সরকারি বিধি মোতাবেক স্বাস্থ্যবিধি মেনে চলবে, ঘরে থাকবে এবং ভালো থাকবে। এই প্রত্যাশায় আজকে আমার দ্বাদশ শ্রেণীর ক্লাস শুরু হচ্ছে। প্রথমে তোমাদের সবার প্রতি রইল আমার অনেক অনেক শুভেচ্ছা। আজকে যে প্রশ্নটি থাকবে সেটি হলো, উপসর্গ কাকে বলে, উহা কত প্রকার, কি কি? তাহলে আলোচনায় যাই। উপসর্গ কাকে বলে? উপসর্গ হলো একটি নমুনা। যেমন আমাদের জ্বর আসার পরে, জ্বর কিন্তু আমাদের কোনো অসুখ নয়, জ্বর একটি উপসর্গ। জ্বর আসলেই আমরা বুঝবো আমাদের শরীরে কোনো একটি অসুখের নমুনা দেখা দিয়েছে। তো উপসর্গগুলো হলো এই রকম। এইটা নিজস্ব কোনো এর অর্থ নাই, কিন্তু এরা অন্য শব্দের পূর্বে বসে নতুন নতুন শব্দ তৈরি করে। বইয়ের ভাষায় বলবো, বাংলা ভাষায় যে সকল অব্যয়বাচক শব্দাংশ ধাতু বা শব্দের পূর্বে বসে নতুন শব্দ গঠন করে এবং যারা সাধারণত স্বাধীন পদ হিসেবে ব্যবহৃত হতে পারে না, তাকেই উপসর্গ বলে। যেমন অ, পরি, উপ, প্র, বি, কু ইত্যাদি। উপসর্গের শ্রেণী বিভাগ। বাংলা ভাষায় উপসর্গ 3 প্রকার। 1 নম্বর খাঁটি বাংলা উপসর্গ, 2 নম্বর সংস্কৃত উপসর্গ, 3 নম্বর বিদেশি উপসর্গ। খাঁটি বাংলা উপসর্গ মোট 21টি, যথা অ, অনা, অস, অঘা, আর, আন, অব, ইতি ইত্যাদি হলো খাঁটি বাংলা উপসর্গ। সংস্কৃত উপসর্গ হলো 20টি, যেমন প্র, পরা, অপসম, নি, অব, অনু, বি, দূর, বি, অধি, সু ইত্যাদি হলো সংস্কৃত উপসর্গ। 3 নম্বর বিদেশি উপসর্গ। বিদেশি উপসর্গ অনেক রয়েছে, যেমন বে, বর, বদ, ফিক, গম, নিম, দর, কম, ফাঁস, বাজে, ফুল ইত্যাদি হলো বিদেশি উপসর্গ। এইগুলো হলো উপসর্গ। এদের নিজস্ব কোনো অর্থই নাই, কিন্তু এরা অন্য শব্দের পূর্বে বসে নতুন নতুন শব্দ তৈরি করে। এইবার আমরা যেটি বলবো, উপসর্গের কাজ কি, উপসর্গ কি কাজগুলো করে। উপসর্গের নিজস্ব কোনো অর্থ নাই, কিন্তু নতুন অর্থবহ শব্দ তৈরি করার ক্ষমতা আছে। এর প্রভাবে শব্দের কয়েক ধরনের পরিবর্তন সাধিত হয়, যথা 1. নতুন অর্থবোধক শব্দ তৈরি করে, 2. অর্থের পরিপূর্ণতা সাধিত করে, 3. শব্দের অর্থের সম্প্রসারণ ঘটে, 4. শব্দের অর্থের সংকোচন ঘটে, 5. শব্দের অর্থের পরিবর্তন ঘটে। যেমন অ একটি উপসর্গ, তার সঙ্গে কাজ শব্দটি যুক্ত করলে একটি নতুন শব্দ গঠিত হয়, যেমন অকাজ। পূর্ণ একটি শব্দ, তার সঙ্গে পরি উপসর্গ যোগ করলে পরিপূর্ণ একটি নতুন শব্দ তৈরি হয়। সু একটি উপসর্গ, তার সঙ্গে নাম শব্দ যুক্ত করলে সুনাম একটি নতুন শব্দ গঠিত হয়। এটি হলো উপসর্গের কাজ।
এইটি হলো প্রথম নাম্বার প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন থাকবে উপসর্গের অর্থবাচকতা নেই কিন্তু অর্থদ্যোতকতা আছে, উদাহরণসহ এই উক্তির যথার্থতা দেখাও। এটি খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, এটি বরাবরই পরীক্ষায় থাকে, সেই জন্য এই প্রশ্নটি নিয়ে আলোচনা করব। আবার আমরা বলবো উপসর্গ কাকে বলে। বাংলা ভাষায় যে সকল অব্যয়বাচক শব্দাংশ শব্দ বা ধাতুর পূর্বে বসে নতুন অর্থবোধক শব্দ তৈরি করে এবং এতে শব্দ অর্থের পরিপূর্ণতা সাধিত হয় ও অর্থের সংপ্রচরণ বা সংকোচন ঘটে তাকেই উপসর্গ বলে। যেমন প্র, পরা, অপসম, নি ইত্যাদি। এ সকল উপসর্গের নিজস্ব কোনো অর্থ নেই এবং এরা বাক্যে স্বাধীনভাবে ব্যবহৃত হতে পারে না। এরা ধাতু বা পদের পূর্বে যুক্ত হয়ে নতুন অর্থ সৃষ্টি করে, সুতরাং এদের অর্থদ্যোতকতা আছে। যেহেতু এদের নিজস্ব কোনো অর্থ বা অর্থবাচকতা নেই, এরা অন্য ধাতু বা শব্দকে অবলম্বন করে বিশেষ বিশেষ অর্থ প্রকাশ করে, সেই হেতু এটি স্পষ্টীয় প্রতীয়মান যে উপসর্গের অর্থবাচকতা নেই কিন্তু অর্থদ্যোতকতা আছে। উদাহরণস্বরূপ বি, পরি, উপ ইত্যাদি উপসর্গগুলো স্বাধীন অর্থ প্রকাশে অক্ষম, কিন্তু এরা একই হার শব্দের সঙ্গে যুক্ত হয়ে বিভিন্ন অর্থে বিভিন্ন শব্দ তৈরি করেছে। যেমন বিযোগ হার বিহার, পরিযোগ হার পরিহার, উপযোগ হার উপহার ইত্যাদি। এই প্রশ্নের উত্তর এইভাবেই দেওয়া দিয়ে তোমরা সুন্দরভাবে, এটি 5 নম্বরের অ্যান্সার, তোমরা সুন্দরভাবে এটি লিখে এই ভাষায় সুন্দরভাবে পড়াশোনা করবে এবং আগামী ক্লাসে তোমাদের সঙ্গে অন্য একটি বিষয় নিয়ে কথা হবে, আলোচনা হবে। সে পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।